আখেরাতের কথা আজ আমরা যেটি বলছি তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরাতের যে শাস্তির কথাটা তো আছেই, কিন্তু কারোর প্রতি যদি কেউ জুলুম করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জুলুমের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে দিবেন, এর মুখোমুখি তাকে হতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের মতো এই পাপ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 3 এবং 4 এবং 5 এই তিনটি আরেকটি হাদিসে আসেছে। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, এবং 5 নম্বর হলো আমানতের খেয়ানত করা। কেউ টাকা রেখেছে, আপনি মেরে দিলেন, কারোর কাছ থেকে বাকি নিয়েছেন আর ওই লোকের চেহারাও মারালেন না, সামনেও গেলেন না, কারোর কাছ থেকে হাওলাত নিয়েছেন, এরপর তার মোবাইল নম্বরই ব্লক করে ফেললেন। কেউ আপনাকে কোনো কথা বলছে কারোর কাছে না বলতে আপনি সবার কাছে বলে বেড়ালেন, কারোর কোনো গোপন তথ্য আছে এটা ফাঁস করে দিলেন। এরকম যত প্রকার আমানতের খেয়ানত আছে এই সবগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দিবেন। তাহলে 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 নম্বর হলো মিথ্যা, 5 নম্বর হলো খেয়ানত, আমানত নষ্ট করা। এই কয়েকটা পয়েন্ট একসাথে তাবরানীতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়েকটা অপরাধ আছে এগুলোর শাস্তি আখিরাতে হওয়ার পাশাপাশি দুনিয়াতে হওয়াটা অধিকতর উপযুক্ত হবেই হবে, এর কোনো বিকল্প নাই, ব্যত্যয় নাই, আল্লাহ তাআলা এটি করবেনই। তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। অনেক মানুষ আছেন নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, বোনের সাথে সম্পর্ক ভালো নাই, কোনো যুক্তি খাটবে না। আপনার ভাই খারাপ এই যুক্তি দিবেন, বোন খারাপ সে যুক্তি না, সে খারাপ আপনি তো খারাপ হবেন না, আপনাকে তো ভালো হতে হবে। আপনি নিজে থেকে তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন, আপনি তার সাথে নিজে থেকে উইলিংলি মিশতে যাবেন, তার কল্যাণ চাইবেন, তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে, সে মামলা মোকদ্দমা করে, সে শত্রুতা করে, তাহলে ভিন্ন কথা, আপনি যান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন। কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি নফল কাজ না সুন্নত কাজ? ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, রমজানে রোজা রাখা যেরকম ফরজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও কি? অনেক মুসলমান এটা জানেন না। আপনার ভাই বোন তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, এই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সবচাইতে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু। সবচাইতে অবহেলিত আত্মীয়ের নাম কি? ফুফু। কজন বলতে পারবেন যে ফুফুর সাথে নিয়মিত যোগাযোগ করেন? যাদের ফুফু আছে কজন যোগাযোগ বলতে পারবেন? অল্প কয়েকটা হাত উঠছে। বেশিরভাগ মানুষ ফুফুদের সাথে কোনো সুসম্পর্ক নাই। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ফুফুরাও অমানুষের মতো ভাতিজার প্রতি ভাতিজিদের প্রতি আচরণ করে, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তারপরও ভাতিজা হিসাবে আপনার চেষ্টা থাকবে যে আমার বাবার বোন, আমাদের শরীরের রক্ত একই রক্ত, অতএব তার প্রতি আমার অধিকার, তার প্রতি আমার কর্তব্য আছে, তার প্রতি আমার দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে অন্তত সুসম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেওয়া। আজকাল মোবাইলের যুগে খোঁজ খবর নেওয়া খুব সহজ, কিন্তু মুশকিল হলো সোশ্যাল মিডিয়া নামে যে সমস্ত নেটওয়ার্ক, যে সমস্ত অ্যাপ, যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে আসছে আজ, এগুলো আমাদের সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিয়েছে। এই সোশ্যাল মিডিয়া আমাদের এক একজনের 5000 করে বন্ধু তালিকায় আছে। অনেকের এই 5000 ফুল। 5000 বন্ধুর হক আদায় করতে করতে নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে 6 মাসে একবার ফোনে কথা বলার টাইমও আমরা পাই না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আপনার এই ফেক বন্ধু, কাগজে বন্ধু, ফেসবুকীয় বন্ধু, কোরআন এবং হাদিসের আলোকে এদের কোনো হক আপনার কাছে সে অর্থে, অথচ বন্ধু আপনার পোস্টে লাইক মারছে, আপনি পাল্টা লাইক না মানলে বন্ধু নাখোশ হয়ে যায়। এই জন্য ঘুরে ঘুরে তার ওয়ালে গিয়া লাইক মারা লাগে। বন্ধু আপনার পোস্টে কমেন্ট করছে, আপনি কমেন্ট না করলে, রিপ্লাই না দিলে সে নাখোশ হয়ে, জন্য রিপ্লাই দেওয়া লাগে। মেসেঞ্জারে নক করছে, রিপ্লাই দেওয়া লাগে। এই 5000 এই সমস্ত কাগজে বন্ধু আর ফেসবুকীয় বন্ধুর হক আদায় করতে গিয়ে আসল আপন যারা, তাদেরকে আজকাল আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দান করুন। আপনি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে খোঁজ খবর রাখতে হবে। আপনার খালা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার মামা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার চাচা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আমাদের সমাজে দেখবেন যে চাচা এবং ফুফু, তাদের সাথে একসাথে থাকার কারণে, জমিজমার ব্যাপার স্যাপার থাকার কারণে অনেক সময় বুঝের অমিল হয়, গন্ডগোল হয়, মামলা কদম পর্যন্ত জড়ায়, মনোমালিন্য হয়, কিন্তু তারপরও দিন শেষে তারা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আপনি একজন মুসলমান হিসাবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন কখনো করতে পারবেন না, কোনো যুক্তিতে না। হ্যাঁ, সে আপনার ক্ষতি করছে, বাধ্য হয়ে আপনি ছিন্ন করতে হচ্ছে বা দূরে থাকতে হচ্ছে, ভিন্ন কথা। এছাড়া অন্য কোনো যুক্তিতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। অনেক লোক বলে আমার আত্মীয়,
সে তো আমার খোঁজ খবর নেয় না, আমি একা নেওয়া লাগে। হ্যাঁ, আপনি একা নিবেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। সে নিচ্ছে না, সে দায়ী হবে, অপরাধী হবে। সে নিচ্ছে না, এই যুক্তিতে আপনি তাকে ছিন্ন করার অধিকার। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুক। চাচা এবং ফুফুদের খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। চাচা তো ভাই, ফুফাতো ভাই বোন, তাদের খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। এগুলো তো অনেক পরের কথা। অনেক কপাল পড়া আছে নিজের আপন ভাই বোনের সাথেও যোগাযোগ। কত বন্ধু তার, কত দোস্ত তার, কত আপন তার, অথচ রক্ত সম্পর্কীয় এই মানুষগুলোর প্রতি তারা খেয়াল রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, সংযুক্ত করবে, তাদের সাথে কানেক্টেড থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে কানেক্টেড থাকবেন। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে, রাখবে না, আল্লাহ তাআলা বলেছেন কতাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। এবং লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে। কোন যুক্তিতে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করতে পারেন না। রাগ করে 3 দিন অভিমান করতে পারেন, এর বেশি না। আল্লাহ আমাদেরকে এই অপরাধটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন, আখিরাতের শাস্তির পাশাপাশি। আর 4 নম্বর হলো মিথ্যা, কথায় কথায় মিথ্যা, সবার সাথে মিথ্যা, তার জীবনটা মিথ্যার উপরে। এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এবং আল্লাহর গজব নাজিল হয় মিথ্যাবাদীদের উপরে। এজন্য ঈমানদার কখনো কথায় কথায় মিথ্যা বলতে পারে। 5 নম্বর হলো খেয়ানত, যেটা বললাম যে আমানতের খেয়ানত, অর্থের দিক থেকে খেয়ানত, কথার দিক থেকে খেয়ানত, বিভিন্ন দিক থেকে খেয়ানত। আপনি কারোর কোনো কিছু নকল করলেন। ফেসবুকে আজকাল যে খেয়ানত হয় সেটা হলো একজনের লেখা কপি করে এনে আপনার ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিলেন, সবাই আপনাকে বাহবা দিল, ভাই মাশাআল্লাহ আপনি তো সুন্দর লেখেন, দেখা যায় আসলে আপনি এটা চুরি করে আনছেন আরেকজনেরটা। এটা হলো খেয়ানত, এটা হলো আমানতের। এখন আজকাল তো বই পুস্তকেই হয় ডাইরেক্ট, অথচ এই খেয়ানত ফেসবুকেও পোলাপান করতে এখন বড় বড় শিক্ষাবিদরা বই পুস্তকেই এই আকাম করছেন। অতএব এই সমস্ত খেয়ানত, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে? মুসলমান কখনো এই 2 নম্বরই করবে। অতএব আমানত আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদ্দাসা আর-রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, তোমার সাথে কেউ কথা বলেছে, কথা বলার পর সে সেখান থেকে সরে গেছে, সাথে সাথে ওই কথাটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে। এই আমানত রক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আপনার কাছে কেউ একান্তে কোনো কথা বলেছে, আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছি, কয়দিন পরপরই দেখবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন যে স্ক্রিনশট আউট হয়ে গেছে, হয় কি হয় না? স্ক্রিনশট কি হয়ে গেছে? এটা প্রচার হয়ে গেছে। আপনার সাথে একান্তে কেউ আলাপ করেছে, আপনি তার কোনো দুর্বল দিক পাইছেন, কোনো কারণে শত্রুতা উদ্ধার করা দরকার, আপনার সাথে সে একান্তের আলাপচারী থাকে, আপনি ফেসবুকে প্রচার করে দিলেন। এটা আমানতের খেয়ানত, এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন। ইসলাম মানুষের প্রাইভেসিকে এত গুরুত্ব দেয় যে কেউ যদি কারোর বাড়িতে উকি মারে, এবং দেখার চেষ্টা করে তার ব্যক্তিগত সময়কার উঠা বসা, কাজ কাম, অ্যাক্টিভিটিস, নবী আলাইহিস সালাম বলেছেন এটা এমন জঘন্য অপরাধ যে এই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করেছে। আজকাল দেখবেন প্রায় সময় অমুকের আইডি হ্যাক করেছে, অমুক আইডি হ্যাক করে সেখান থেকে তার ব্যক্তিগত সব তথ্য সে ফাঁস করেছে, এটা করেছে সেটা করেছে। কেউ কারোর মোবাইল ফাইলে ঘাটাঘাটি করে তার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে। এগুলো সবগুলো আমানতের খেয়ানত। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের টাকা, আমাদের পয়সা, লেনদেন সবকিছুতে আমানতদারিতা দেখাতে হবে। আমানতের খেয়ানত যারা করে, আপনি কাউকে আমানতের খেয়ানত করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি করবেন। বিদায় এ ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 6, কোন মুসলমানকে অপমান করা। আমাদের যুবকদের কাছে আজকাল সবচাইতে প্রিয়, সবচেয়ে পছন্দের পাপ হলো এটা, যে পাপটা করতে আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি মজা পায়, স্বাদ পায়, এনজয় করে। রসিয়ে রসিয়ে যে পাপটা করে আমাদের যুবক বন্ধুরা, সেটা হলো কাউকে অসম্মান করা, অপমান করা। দেখবেন 2-4 জন বন্ধু মিলে আরেকজনকে নিয়ে টিজ করছে, আরেকজনকে নিয়ে উত্ত্যক্ত করছে, আরেকজনকে নিয়ে বাজে কথাবার্তা বলছে। এমনকি আপনার ইউনিভার্সিটিগুলোতে আমরা প্রায় সময় দেখি যে কি হয়ে থাকে, র্যাগিং এর শিকার হয় ছোট ভাইয়েরা, জুনিয়ররা, এবং এটাকে তারা মনে করছে তাদের অধিকার। মানুষ যখন অসভ্য হয়ে যায়, পশুদের মধ্যে এই কালচার নাই যে একে অন্যকে অপমান করে তারা এরকম অসভ্যের মতো আনন্দ উৎসব করে, এটা তাদের মধ্যে পর্যন্ত নেই। আল্লাহ তাআলা সেজন্য এই মানুষগুলোর সম্পর্কে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যাদের হিতাহিত জ্ঞান নেই, ভালো মন্দ পরখ করার মতো ক্ষমতা নেই, অন্যায় করে আবার সে উল্লাস করে, ফুর্তি করে, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ।
কারো চতুর্ভুজ জন্তু এত খারাপ হতে পারে না। অতএব আমাদের যুবক বন্ধুরা, কোনোদিন কাউকে অপমান করে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত করে, আসেন 4-5 বন্ধু একসাথে, এক বেচারা একা একা যাচ্ছে, তাকে নিয়ে হাসাহাসি করলেন, ঠাট্টা মশকরা করলেন, ইয়ারকি ফাজলামতি করলেন, তাকে অপমান করলেন, তাকে অপদস্থ করলেন, তাকে বেইজ্জত করলেন, অথচ এটা তার জন্য কষ্টের, এটা তার জন্য বেদনার, এটা তার জন্য যন্ত্রণার। আপনি যে মানুষ হয়ে থাকেন, আপনি যে মুসলমান হয়ে থাকেন, তো আপনার হাসি তামাশার নামে, বন্ধু বান্ধবের সাথে আড্ডার নামে আপনি কখনোই অপকর্ম করতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদে বর্ণিত হয়েছে, কোন মানুষ সে যদি আরেকজনকে অপমান করে এমন একটা জায়গায় যেখানে ওই লোকটা অপমান থেকে বাঁচার চেষ্টা করছে, সে চায় কেউ তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেখ, সেখানে আপনি তাকে আরো অপমান করলেন, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন, লিখে রাখেন, আপনার জীবনে এরকম পরিস্থিতি আসবে যে আপনি কোনো পরিস্থিতিতে মানুষের সাহায্যের জন্য আপনি হাত বাড়াবেন, কিন্তু সাহায্য পাবেন না, পাবেন অপমান। কারণ মানুষকে অপমান করলে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়ে থাকে। আল্লাহ তাআলা এই অপরাধ থেকে, এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য ভালো মানুষ হতে হবে। আপনি কয়েক বন্ধু মিলে একসাথে হাসি ফুর্তি করতে পারেন, আনন্দ তামাশা করতে পারেন, খেলাধুলা করতে পারেন, ক্রীড়া কৌতুক করতে পারেন, শরিয়ার সীমানায় থেকে আপনি সেটা করতে গিয়ে কাউকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন। একটা মেয়ে হাঁটে হেঁটে যাচ্ছে, আপনি দেখে ওই মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে এমন কথা বললেন যে কথা শুনে মেয়েটার মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, আপনি তাকে অপদস্থ করছেন, নোংরা কথা বলছেন। যুবকদের মধ্যে এই রোগ আছে না নাই? জনে জনে ঘরে ঘরে আজকে এই রোগ ভরে গেছে। ভাইরা আমার, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আপনি আনন্দ অবশ্যই করতে পারেন, আপনি অবশ্যই কৌতুক করবেন, আপনি অবশ্যই ক্রীড়া করবেন, আপনি অবশ্যই রসিকতা করবেন, বন্ধুদের সাথে মজা করবেন, কিন্তু আপনার মজা আরেকটা মানুষের কষ্টের কারণ, আপনার মজা আরেকটা মানুষের অপমানের কারণ হতে পারে না। আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, কোনো পশু এত নিচে নামে না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সঠিক এবং সুন্দর পথে চলার তৌফিক দান করুন। মনে রাখবেন, এই সমস্ত অপকর্মের একটা শাস্তি তো আপনাকে নগদে পেতেই হবে, সেটা হলো অপরাধ বোধের অদৃশ্য দাহন। অনেক লোক আছে দেখবেন, বৃদ্ধ বয়সে এসে হাজী সাহেব, গাজী সাহেব, দাড়িয়ালা, হজরতজি ইত্যাদি সেজে যায়, কিন্তু উনি জানেন উনি যৌবন বয়সে বহু মেয়েকে উত্ত্যক্ত করেছে, বহু ছেলের গায়ে হাত তুলেছে, বন্ধু বান্ধব মিলে বহু অন্যায় করেছে, বহুত আকাম কুকাম করেছে। এই সমস্ত আকাম কুকামের কথা যখন মনে হয়, তখন অপরাধ বোধের একটা জ্বালা আছে ভেতরে, সে নিজেকে নিজে জানে যে আমি কত খারাপ ছিলাম, এই যন্ত্রণায় সে ভুগতে থাকে। আর যারা যৌবনকালে এই সমস্ত অন্যায় এবং পাপাচার থেকে বেঁচে থেকে তাদের যৌবনকে পরিচ্ছন্ন করে, পড়াশোনা করে, কেরিয়ার গড়ে তোলে, সামাজিক কর্মকাণ্ড করে, বন্ধু বান্ধব মিলে ক্রীড়া কৌতুক করে, শরিয়ার সীমানার মধ্যে থেকে কারোর প্রতি অবিচার অন্যায় করে না, তাদের এই জীবনের সবচেয়ে নগদ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পুরস্কার আছে, তাহলে মানসিকভাবে সে ফিল করে যে আমি অন্যায় করি নাই, আমি অবিচার করি নাই, আমি যৌবন বয়সে ভালো কিছু কাজ করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে যৌবনকালে ভালো কোনো কাজ করার তৌফিক দান করুন। আমরা এই সমস্ত অনাচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আজকাল যুবকদেরকে দেখবেন, প্রায় সময় দেখবেন রোস্টিং ভিডিও বানায়। ভিডিওর নাম কি? রোস্টিং ভিডিও। রোস্টিং ভিডিও মানে কি? একজনকে রোস্ট করে। এতদিন আমরা শুনছি মুরগি রোস্ট করে, এখন পোলাপান কি রোস্ট করে? মানুষ রোস্ট করে। একটা মানুষের হয়তো কোনো ভুল হয়েছে, তার ভুল হলে অবশ্যই তার সমালোচনা হতে পারে, যৌক্তিক সমালোচনা হতে পারে, ভুল সংশোধন হতে পারে, ভুল শুধরানো হতে পারে, কিন্তু ভিডিও বানায়া তার চরিত্র হনন, তার ব্যক্তিগত বিষয় এসে তুলে এনে তাকে একেবারে মুরগিরে যেরকম রোস্ট করে, তার গোষ্ঠী উদ্ধার করার নাম হলো রোস্টিং ভিডিও। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? যুবকদের কাছে এই জিনিসগুলো খুব এনজয় করার মতো বিষয়, এগুলো দেখে আমরা অনেকে খুব হাসি, আমরা খুব আনন্দ পাই, খুব মজা পাই। আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে চরম অপমানকর কোনো কাজ কখনো করা, এটা কখনো সভ্য মানুষের কাজ এটা কখনো মুসলমানের কাজ হতে পারে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম সচেতন দায়িত্বশীল মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা কোনো মানুষকে অপমান করব, আমরা কোনো মানুষকে কষ্ট দেব? আজ অনেক যুবক আছে বাবার বয়সী একজন মানুষের সাথে পর্যন্ত বেয়াদবের মতো আচরণ করে। রিক্সাওয়ালা হতে পারে, তিনি রিক্সা চালক, কিন্তু আপনার বাবার বয়সী, আপনার বড় ভাইয়ের বয়সী, আপনার চাইতে অন্তত আলটিমেট কমপক্ষে বড়, অ্যাটলিস্ট আপনার চাইতে সে সিনিয়র, কিন্তু দেখা যায় তার সাথে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে, তুই তোকারি করে, যা তা বলে আমাদের যুবকরা আজকাল, অনেকে, আমি সবার কথা বলছি, অনেক যুবকরা আজকাল এমন আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উদ্ভ্রান্তের জীবন,
এই সমস্ত উচ্ছৃঙ্খলতার জীবন পরিহার করে আমাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, একটা সুস্থ বিবেক অনেক বড় নেয়ামত, যে বিবেকের রাডারে ধরা পড়বে যে এটা অন্যায়, এটা ন্যায়। আমার কোনো বন্ধু একটা অপকর্ম করছে, আমি বুঝতে পারলাম আমার রাডারে ধরা পড়েছে এটা অন্যায়, আমি প্রতিবাদ করব, ওই বন্ধুকে প্রয়োজনে ত্যাগ করব, আমি একজন ভালো বন্ধু গ্রহণ করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যৌবনকাল বারবার আসবে না ভাইরা। যৌবনের যে পাগলামি, যৌবনের যে উচ্ছলতা, যৌবনের যে উন্মাদনা, আল্লাহর শপথ করে বলছি এটা চিরকাল থাকবে? থাকবে না, এটা চলে যাবে। কি করেছেন সে জিনিসটা কিন্তু ঠিকই থেকে যাবে, আপনার কর্মটা ঠিকই থেকে যাবে। যৌবনের এই সময়টা চলে যাবে, কিন্তু যৌবনকালে যা যা করেছেন এই সবগুলো আপনার আমল নামা যেমন লেখা থাকবে, আপনার স্মৃতিতেও থাকবে। আমল নামার কারণে আপনার আখিরাতে শাস্তি হবে, আর স্মৃতিতে থাকার কারণে আপনার পরবর্তী বয়সে আপনাকে অপরাধবোধের অদৃশ্য দাহনে আপনাকে জ্বালাতে থাকবে, অস্থিরতা আপনার মধ্যে কাজ করতে থাকবে। অতএব যৌবনকালে এবং যে কোনো বয়সে আমরা কোনো মানুষকে অপমান অপদস্থ করব। কোনো মানুষ বিপদে পড়েছে, হয়ে গেছে তার দ্বারা একটা কোনো সমস্যা, আপনি চান্স পেয়ে এবার তার 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু করলেন না ভাই। এই সময় হাত বাড়িয়ে দেন, পারলে তাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো বিপদে এরকম মানুষ দিয়ে দিবেন যে মানুষ আপনার হাত ধরে আপনাকে উদ্ধার করবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে 6 নম্বর অপরাধ এটি, যে কোনো মানুষকে অপমান করলে, কোনো মুসলমানকে অপমান করলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন। এবং যে ব্যক্তি কোনো বিপদে পড়া মানুষকে, যার দরকার সাহায্য, সে সাহায্যের জন্য হাহাকার করছে, ওই টাইমে তাকে আরো আঘাত করে, আরো আক্রমণ করে, তার রোস্টিং ভিডিও বানায়, তার চরিত্র হনন করে, তাকে অপমান অপদস্থ করে, এই ব্যক্তি তার যখন জীবনে এরকম পরিস্থিতিতে পড়বে, আল্লাহ তাআলা ঠিক একইভাবে অন্য আরেক পাপিষ্ঠকে দিয়ে আল্লাহ তাআলা তাকে সাইজ করবেন। বিদায় বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। নাম্বার 7, মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে, এখন ফেসবুকের সময়, এমন কোনো ভালো কাজ পাওয়া কঠিন হবে যেটা আমরা ফেসবুকে দেই না। আমরা আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন ভালো কাজ কার্যক্রম ফেসবুকে দেই, সেটা হলো জবাবদিহিতা। ডোনাররা যে ডোনেশন করেন তাদের টাকা কোথায় খরচ হচ্ছে, সেটা কিভাবে খরচ হচ্ছে, সেটা তাদেরকে জানানোর জন্য। ব্যক্তিগত দান, ব্যক্তিগত ভালো কাজ, এটাকে একজন ইমানদার যথাসম্ভব লুকাবার চেষ্টা করবে। হ্যাঁ, অন্যকে উৎসাহিত করবার জন্য দান কখনো প্রকাশ্যও দেওয়া যেতে পারে, সেটা প্রশংসনীয় হতে পারে। কিন্তু আজকাল দেখবেন যে যুবকদের দোষ দিয়ে লাভ কি? অনেক মধ্যবয়স্ক মানুষও আছে, দেখা যায় কোনো গরিব মানুষকে হয়তো একটা কলা দান করছে, কলা ত্রাণ হিসাবে, ওই কলা দেখা যায় 6 জন 7 জন মিলে ধরে রাখছে। বোঝার কোনো উপায় নেই কি গরিবকে দিচ্ছে না গরিবে তাদেরকে দিচ্ছে। এই চিত্র আমাদের সমাজে আছে না নেই? সামান্য কয়টা মুড়ি দিচ্ছে, সামান্য একটা কিছু দিচ্ছে, তো এতজন মিলে দিচ্ছে, এটা দেখে বোঝার উপায় নাই যে গরিব মানুষটা দিচ্ছে না এরা গরিব মানুষকে দিচ্ছে। এই সমস্ত তামাশা আমাদের সমাজে হয় কি হয় না বলেন? কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এক লোক দোয়া করবে, তো একটা ছেলেকে মোবাইল দিয়া ভিডিও করতে লাগাই দিছে, ওইটা আবার আরেকজন ভিডিও করে ফেলছে। এবার সে হাত তুলে কাঁদতেছে, কান্দা শেষ, মোবাইল অফ করে ভিডিও ফেসবুকে ছেড়ে দিস। ভাইরা আমার, ওমরা করতে গেলে, কোন একটা ভালো কাজ করতে গেলে সেলফি 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 ছাড়া কিচ্ছু। একটা হুজুর দেখছে দোয়া নিবে, হুজুর কাছে কিছু শিখবে, এখন এসব নাই, হুজুর দাঁড়ান একটা সেলফি নেই। এই রোগ আমাদেরকে প্রচন্ড আকারে ধরছে কি ধরে নাই? একটা হলো স্মৃতি রাখলাম, উৎসাহিত অনুপ্রাণিত হলাম, সেটা ভিন্ন বিষয়। বেশিরভাগ ধান্দাই হলো ফেসবুকে একটা পোস্ট দেবো, মানুষ বলবে ওরে বাপরে বাপ, তুই এই লোক পাইলি কোত্থেকে, মাশাআল্লাহ মারহাবা, কিছু লাইক কমেন্টের বিজনেস হবে। আমাদের মানুষকে দেখাবার প্রবণতা এখন এমন ভাবে হয়ে গেছে যে আমরা এমন কোনো কাজ করি না যেটার ফিডব্যাক দুনিয়াতে আশা করি না, অথচ আল্লাহ তাআলার নেককার বান্দা তারা, যারা কোনো ভালো কাজ করে তার বিনিময়ে আশা করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম নিষ্ঠাবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। নবী আলাইহিস সালাম বলেছেন মুসনাদ আহমদের হাদিসে, মান সাম্মা আন-নাস বিআমালিহি সাম্মা আল্লাহু বিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে গল্প দিয়ে বেড়াবে শুধুমাত্র মানুষের কাছে, লোক শোনানো, লোক দেখানো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কাজের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই দিবেন এবং তার শাস্তি দুনিয়াতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করার এই বদ অভ্যাস পরিহার করার তৌফিক দান করুন। নাম্বার 8, যদি কেউ নেয়ামতের নাশুকরি করে, আল্লাহ কোনো নেয়ামত দিয়েছেন সেটার নাশুকরি করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নগদ শাস্তি দিবেন। সূরা নাহল 128 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ, একটা জনপদের মানুষ
তারা নিরাপদে ছিল, সুখে শান্তিতে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো। ফাকাফারাত বিআনআমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে বলেছে, না শুকরি করেছে। ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তাদের এই নাশুকরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ, অভাব অনটন, আশঙ্কা এবং ভয়ের শাস্তি দুনিয়াতে দিয়েছেন, আখিরাতে তো বটে। অনেক মানুষ আছে দেখবেন নাশুকরি করে। আপনি অনেক উপকার করেছেন, বলবেন না আমি কিছুই তো পাই নাই, আমি নিজে নিজে করেছি। এই নাশুকর ঠিকই এক সময় বিপর্যস্ত হবে এবং বিপদগ্রস্ত হবে, এবং যেই নিয়ামত পেয়ে সে নাশুকরি করেছে, এই নিয়ামত আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিবেন, আজ হোক আর 2 দিন পরে হোক। বিধায় এই ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর শুকর খুব আদায় করে, মানুষের শুকর আদায় করে না, আছে না নাই? অনেক লোক আছে এই ঢাকা শহরে আসার সময় লঞ্চের ভাড়া, বাসের ভাড়াটাও ছিল না, ঝুলে ঝুলে চলে আসছে। এরপর আল্লাহ তাআলা তাকে এমন সম্পদ দেওয়া দিছেন, যেভাবে হোক সে এমন সম্পদ কামাইছে, 2-4টা বাড়ির মালিকও হয়ে গেছে, আছে না না এরকম অনেক মানুষ। কিন্তু ঘন ঘন দেখবেন আল্লাহর শুকর আদায় করে যে আল্লাহ আমাকে সব দিছে। ঠিক আছে, আল্লাহই তো দিছে, কিন্তু আল্লাহর কিছু বান্দাদের ভূমিকা ছিল কি ছিল না, তাদের নাম মুখে নিতে রাজি না, নিলে তো ছোট হয়ে যাবে, আছে না না এরকম চরিত্রের মানুষ। কোনো অর্জন হলে সব ক্রেডিট আল্লাহরে দেয়, এটা ভালো, কিন্তু আল্লাহকে শুধু দিলে হবে না। কোনো বান্দা যদি